চলুন একটি গেম খেলি। আপনার সামনে দুইটি সুইচ রাখা আছে। একটিতে ক্লিক করলে আপনি পাবেন 10 কোটি টাকা, যা দিয়ে আপনি সহ আপনার 14 পুরুষ শুয়ে বসে খেতে পারবেন। আরেকটি সুইচে ক্লিক করলে আপনি ফিরে যেতে পারবেন আপনার অতীতে, যা দিয়ে আপনি আপনার সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে পারবেন এবং পাপ থেকেও মুক্তি পেতে পারবেন। আপনার সময় 5 সেকেন্ড। স্টপ, সময় শেষ। কি আপনি কোন সুইচটি বেছে নিয়েছেন? রিসার্চ বলছে আপনি দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছেন। যদি আপনি দ্বিতীয় অপশনটি বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি ভাবছেন যে আপনি আপনার পাপ, ভুল ত্রুটি সঠিক করতে পারবেন। মানুষ লাখ লাখ টাকার থেকেও কখনো কখনো নিজের কৃত পাপগুলো থেকে মুক্তি চায়, হারানো সুযোগ ফিরে পেতে চায়। কারণ পাপের ভয় খুবই বড় এবং হারানো সুযোগ ফিরে পাওয়া পৃথিবীর সব থেকে দামি জিনিস। আমরা সবাই জানি পাপ আমাদের কাছে বারবার ফিরে আসে, কাল বৈশাখীর মতো ফিরে আসে। সেই জন্য বেশিরভাগ মানুষ হয়তো 10 কোটি টাকাকে নয়, পাপ থেকে মুক্তি অর্থাৎ সুযোগকে বেছে নিবে। আর এই পাপ যে বারবার ফিরে আসে, সেটাই হলো কার্মা, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। কার্মা শব্দটি আপনি হয়তো শুনে থাকবেন, তবে এর প্রকৃত অর্থ কয়জনেরই বা জানা আছে? কার্মা শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কর্ম বা কাজ। আমরা যা করি তার প্রতিফলন আমাদের জীবনে ফিরে আসে। এটি একটি সার্বজনীন বিধান। আপনি যেভাবে আচরণ করবেন, পৃথিবী ঠিক আপনাকে সেভাবেই ফিরিয়ে দিবে। ধরে নিন আপনি অন্যের ক্ষতি করেছেন বা আপনার কথাগুলো অন্যের মনে ক্ষত তৈরি করেছে, তাহলে আপনি কি ভাবছেন এই ক্ষতি কি শুধু অন্যেরই হবে? না, এই ক্ষতি একদিন আপনার জীবনে ফিরে আসবে। ওই যে বললাম, কাল বৈশাখীর মতো করে ফিরে আসবে। তবে এই পৃথিবীতে কার্মা কিন্তু শুধু নেগেটিভ না, পজিটিভও হতে পারে। যখন আপনি অন্যকে ভালোবাসেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করেন, পৃথিবী আপনাকে সেই সকল ভালোবাসার সাহায্য ফিরিয়ে দিবে। এটা বিশ্বাস করে নিন যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাহলে আসুন আমরা সকলেই সচেতন হই আমাদের কর্মের প্রতি।